দুনিয়া থাকতে মালিক চিনে নাই, মালিকের কুদরতি পায়ে সেজদা দেয় নাই, যাকাত আদায় করে নাই, বাইতুল্লাহ হজ করতে যায় নাই, উমরা করতে যায় নাই, মালিকের অবাধ্যতায় জীবন কাটাইছে, দুনিয়ার গুরুরের মধ্যে দুঃখার মধ্যে পড়ে গেছে। সে বলবে হা হু লা আদরি লা আদরি, আফসোস, আল্লাহ আদরি, আমি জানি না, আমি জানি না। বলবে মার রব্বুকা, তোমার রবকে? সে বলবে হা হু লা আদরি, আমি জানি না, আমি জানি না। জিজ্ঞাসা করা হবে মা দিনুকা, তোমার দিন কি? সে বলবে হা হু লা আদরি, আমি জানি না, আমি জানি না। কারণ দুনিয়া এসে সেজদা দেওয়া ভুলে গেছে। মুয়াজ্জিন ডাকছে, মসজিদ মুখী হয় নাই। দৈনিক এই রাস্তা দিয়ে চৌশুবদ্দির এই কবরস্থানের রাস্তা দিয়ে হাইটা গেছে। কবরের মধ্যে কত লাখপতি কোটিপতি সুন্দরী নেতা সব সাইত, তাদের অবস্থা কি? কবর তাদের সাথে কি মুআমালা করলো? একবার অন্তরে জিগায় নাই, একবার তার দিল রে জিজ্ঞাসা করে নাই, দিলের ভিতরে ঢুকায় নাই। এবার তার ভিতর থেকে রব্বি আল্লাহ নাইসা বলবে হা হু আফসুস আফসুস লা আদরি, আমি জানি না, আমি জানি না, আমি জানি না। কার পায়ে সেজদা দিলাম এটাও জানি না, মাজারে মাজারে সেজদা দিলাম। ও চৌশুবদ্দির আব্বা, শুনেন শুনেন শুনেন, মাজারে না ধৌরায়া মালিকের কুদরতি পায়ে সেজদা দেওয়ার জন্য আপনি আজই মসজিদের দিকে, চৌশুবদ্দি এই ঈদগাহ ময়দানের মসজিদের দিকে দৌড়া। আখিরাত বড় ভয়ানক হবে। মালিক বইলা গেলা, সেজদা বইলা গেলা, রোজা বইলা গেলা, যাকাত বইলা গেলা, হজ বইলা গেলা, আখিরাত বড় বেদনাদায়ক হবে। এই কারণে বলি যে মেসেজ আপনাদের কাছে দিলাম, আল্লাহ বলে আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তুমি যদি সুদীর্ঘ একটা গর্ত বানায়া, বড় একটা ঘর বানায়া, কোটি টাকা দিয়া সংরক্ষিত কামরা বানায়া ছার ভিতরে যদি লুকাও, সেখানেও তোমার কাছে ইউদরিকুমুল মাউত, মাউত পৌঁছে যাবে, মাউত পৌঁছে যাবে। বুঝছেন? মাউত পৌঁছে যাবে। গত 2 দিন আগের ঘটনা, থানাবাড়ি রেল স্টেশনে, নাম হলো উসমান, সে যাবে 20 তারিখে তার ফ্লাইট, সে সৌদি আরব চলে যাবে। ঘর থেকে মাত্র সিএনজিটা নিয়ে বের হইল। ঘর থেকে তার সন্তান বইলা দিছে, আব্বা আসার সময় মজা নিয়ে আসবা। তার স্ত্রী সহধর্মণি বড় আশা নিয়ে বসে আছে, আমার স্বামী আমার জন্য আবার ফেরত আসবে, আবার ঘরে আসবে। কিন্তু আমার মালিকের চাহিদা বলো ভিন্ন, সে থানাবাড়ি বাজারে পৌঁছতে পারে নাই, ট্রেন চাপা দিয়া জায়গায় ফিদা। কত যুবক না মোটর সাইকেলে উঠে বাজারে রওনা দিল, বাজারে পৌঁছতে পারে নাই, অন্যজনের গাড়ে চইরা কবরে পৌঁছে গেছে। আহা, কিসের দুনিয়া! কত বৃদ্ধ ইতিহাস গাইটা দেখেন, আপনার এলাকায় খোঁজ নিয়ে দেখেন। চৌশুবদ্দি বাজারে বৈশা 4 কাপে চুমুক দিছি, পুরা কাপ শেষ করতে পারে না, এর আগেই কবরে পৌঁছে গেছে। আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফসকে, তুমি বান্দা হও বান্দি হও, মুমিন হও মুমিনা হও, যেই হও না কেন, কুল্লু নফস, প্রত্যেকটা নফসকে যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই দুনিয়ার মধ্যে আল্লাহ পাক আমাকে আপনাকে পাঠায়া, কেন পাঠালেন? পাঠাইলেন তো আল্লাহ পাক বলেন আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত, আমার আপনার মালিক তো তিনি, আমার আপনার আল্লাহ তো হলেন তিনি, যিনি হায়াত সৃষ্টি করলেন, মউত সৃষ্টি করলেন। ও মালিক, আপনি হায়াত সৃষ্টি করলেন, মউত সৃষ্টি করলেন, কেন সৃষ্টি করলেন? আমার মালিক বলে লিয়াবলুয়াকুম, বান্দা তোদেরকে আমি আল্লাহ পরীক্ষা করতে চাই। কি পরীক্ষা? হুসনওয়ালা আমল করতে আসে। মোট কথা আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার মধ্যে দিলেন, দুনিয়ার একটা দিন আসবে আমার আপনার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। আল্লাহ পাক তো বলতেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফসের কাছে মালাকুল মউত হাজির হবে। দুনিয়ার মধ্যে আমারে আপনারে আল্লাহ সৃষ্টি করলেন কেন? আল্লাহ বলেন লিয়াবলুয়াকুম, বান্দা তোরে দিলাম দুনিয়ায়, কেন দিলাম? পরীক্ষা করতে চাই, কি আমল নিয়ে আসবে।
দুনিয়াটা হলো আমলের কারখানা, দুনিয়া আমলের ফ্যাক্টরি। দুনিয়ার মধ্যে আমল করে যাবা। আমার মালিক বলে তুমি যে ধরনের আমল করবা, তোমার আমল যে কোয়ালিটির হবে, আমি মালিকের তৈরি জান্নাতের কোয়ালিটিটাও তেমন হবে। মউত আমার আপনার কাছে আসবে। দুনিয়ার সূচনা লগ্ন থেকে নিয়ে আজ পর্যন্ত যত মানুষ আমার আল্লাহ জমিনের মধ্যে প্রেরণ করলেন, সবার একদিন শেষ দিন চলে আসছে। মদিনাওয়ালার নবী বলেন, লিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেকটা উম্মতের জন্য নির্ধারিত একটা সময় আছে। দুনিয়ার টাকার পিছনে ঘুইরা, পয়সার পিছনে ঘুইরা, ঘরের পিছনে ঘুরতে ঘুরতে, সুন্দরী রূপসী রমণীর পিছনে ঘুরতে ঘুরতে জীবন শেষ করে দিলাম। জীবন যেমনই শেষ করলা, মদিনাওয়ালার নবী বলে, ও গোলাম, ও আমার উম্মত, শুনো শুনো শুনো, দুনিয়া কতদিনের জন্য, দুনিয়ায় তুমি কতদিন থাকবা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য নির্দিষ্ট একটা দিন রেখে দিয়েছেন। সেদিন মালাকুল মউত আপনার কাছে আসবে, আইসা আপনার কাছ থেকে, আপনার রূহ থেকে, আপনার রূহটাকে আপনার শরীর থেকে পৃথক করে দিবে। সেদিন আপনি প্রাণহীন পাখি হয়ে যাবেন। সেদিন লোকেরা বলবে, অমুক বড় দাপটওয়ালা ছিল, অহংকারী ছিল, টাকাওয়ালা ছিল, গঠঠানা সে টাইলস দিয়া বানাইলো, বিল্ডিং কইরা বানাইলো। দুনিয়ার কোনো দাপট তোমার সেদিন কাজে আসবে না। আমার আপনার মালিক বলে, ও গোলাম, তোরে আমি দুনিয়ার মধ্যে পাঠাইলাম, তোর শেষ একটা দিন আছে। সেদিন মালাকুল মউত হাজির হওয়ার আগে আগে তুমি আমল রেডি করে ফেলো। দুনিয়ার যত বড় লোকই হোক, যত টাকাওয়ালা হোক, যত সৌন্দর্যমণ্ডিত হোক, সবার কাছে মালাকুল মউত হাজির হবে। আল্লাহ পাক বলেন, আল্লাহর নবী নবী মুহাম্মদ যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আপনারে নিয়ে যাওয়ার জন্য পয়গাম প্রেরণ করেছেন। মদিনাওয়ালার নবী হযরত জিবরিলের অপেক্ষায়। জিবরিল আসার পরে জিবরিল আয়াত তিলাওয়াত করলেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। ও নবীজি, আপনি নিজেও মরণশীল, তারাও মরণশীল। সুতরাং ও নবী, আপনি নবীদের শ্রেষ্ঠ নবী, আপনি আখিরুল আম্বিয়া হতে পারেন, আপনি খাতামুন নবীন হতে পারেন, আপনি রাহমাতুল লিল আলামিন হতে পারেন। আপনার দ্বারা আল্লাহ মক্কাকে মুকাররমা বানাইতে পারেন, আপনার দ্বারা আল্লাহ পাক মদিনাকে মুনাওয়ার বানাইতে পারেন। ও হাবিব, আপনি শুনেন শুনেন শুনেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। আপনি নিজেও মরণশীল, তারাও মরণশীল, আপনার শত্রুরাও মরণশীল, আপনার সাহাবীরাও মরণশীল। মোট কথা, আব্বাজান আদম থেকে নিয়ে আজ পর্যন্ত আল্লাহ পাক যত নবী প্রেরণ করলেন, যত মানুষ প্রেরণ করলেন, সবার কাছে মালাকুল মউত হাজির হয়েছেন, সবার দুনিয়ার মজা কর্তন করে দিয়েছেন। এই কারণে আমার আপনার হাবিব মদিনাওয়ালার নবী বলেন, ও মায়ের উম্মত, শুনো শুনো শুনো, আকসিরু যিকরাহা দিমিল্লাসাত। দুনিয়ার স্বাদ কর্তন করে দিবে এমন একটা জিনিস, সেটা হলো মউত। এটাকে আকসিরু, বেশি বেশি স্মরণ করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আমার আপনার রব বলেন, দুনিয়ার যা কিছু আছে সব কিছু ফান হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। যিনি বাকি থাকবেন তিনি হলেন একমাত্র আমার আল্লাহ। দুনিয়ার সব ধ্বংসশীল, সব হালাত হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে, সবাইকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। আমার মালিক বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতা ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। ও জমিন বাসিন্দারা, ও দুনিয়ার মানুষেরা রে, শুনো 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 শুনো, তুমি যদি সুদীর্ঘ একটা
ঘর বানায়া, একটা বালাখানা বানায়া সেখানেও যদি তুমি নিজেকে আত্মরক্ষার জন্য সেখানেও যদি তুমি আত্মগোপন করো, তোমাকে সে জায়গার মধ্যেও তোমার কাছে ইউদরিকুমুল মাউত, মাউত সেখানেও তোমার কাছে পৌঁছবে, মাউত থেকে পলায়ন করতে পারবে না। মোট কথা বলতেছিলাম, দুনিয়ার নাজ নেয়ামত, দুনিয়ার টাকা পয়সার পিছনে পইরা যদি আপনি আখিরাতের কথা ভুইলা যান, আপনি যদি আখিরাত থেকে বিমুখ হয়ে যান, আপনার আখিরাত বরবাদ, আপনার জন্য জাহান্নাম অপেক্ষা করছে। মউত সবার কাছে আসবে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব থেকে রওয়ায়াত, তিনি বলেন, একদিন আমি মায়ার নবী দরবারে উপস্থিত, এমন সময় একজন সাহাবী আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাল ঈমান, ঈমান কাকে বলে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল মাউতি ওয়াল বাসি। ওমর ইবনুল খাত্তাব বলেন, আমি মদিনাওয়ালার নবীর কাছে, এমন সময় এক সাহাবী এসে জিজ্ঞাসা করে, ও নবী, ঈমান কারে বলে গো? মদিনাওয়ালার নবী বলে, ও মায়ার উম্মত, শুনো শুনো শুনো, ঈমান হলো আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা, আল্লাহর তৈরি ফেরেশতাদের উপর বিশ্বাস স্থাপন করা, আল্লাহর প্রেরিত রাসূলদের প্রতি বিশ্বাস স্থাপন করা, আর আল মাউত, মউতের প্রতি বিশ্বাস স্থাপন করা। মউত 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 আসবে আমার আপনার কাছে। ঈমানের একটা অংশ হলো, আপনার ঈমান হওয়ার জন্য, আপনি কামেল মুমিন হওয়ার জন্য শর্ত হলো আপনার কাছে মউতের বিশ্বাস থাকতে হবে, ইয়াকিন থাকতে হবে। কই কই দুনিয়ায় না কত কোটিপতি, কত লাখপতি, কত সৌন্দর্যের অধিকারী দুনিয়ায় ছিল, কই কই কই, সব দুনিয়া থেকে বিদায়, সব দুনিয়া থেকে বিদায়, সবার শ্বাস নিঃশ্বাসের খেলাই জায়গায় শেষ। আল্লামা ইবনুল কাইয়্যিম জাওযী রাহিমাহুল্লাহ বলেন, ইন্না লাযাইজাদ দুনিয়া তুআরাজু ওয়া লা তুকবাজু। দুনিয়া লাজ্জাত, দুনিয়ার স্বাদ, এটা হলো বিজ্ঞাপনের মতো, বিজ্ঞাপনের মতো তুআরাজ, তোমার কাছে পেশ করা হয়, ওয়া লা তুকবাজ, এটা ধরতে যায় না, ধরতে গেলে ধরতে পারবা না। আল্লামা ইবনুল কাইয়্যিম জাওযী রাহিমাহুল্লাহ বলেন, লাযাইজুদ দুনিয়া, দুনিয়ার স্বাদ আস্বাদন, এটা হলো তুআরাজ, এটা হলো বিজ্ঞাপনের মতো, ওয়ালা তুকবাজ, ও দুনিয়ার মুসলমান, এটাকে তুমি ধরতে যাও না, ধরতে গেলে তুমি পুইরা সরকার হয়ে যাবা। দুনিয়া ধরতে গেলে পুইরা সরকার হয়ে যাবেন, দুনিয়া ধরা সম্ভব না। আল্লামা ইবনুল কাইয়্যিম জাওযী বলেন, দুনিয়া হলো বিজ্ঞাপন। বিজ্ঞাপন কেমন বিজ্ঞাপন? নরসিংদী বাজারে বড় একটা বিজ্ঞাপন দিল, সাবানের বিজ্ঞাপন। রায়পুরা বাজারের মধ্যে বড় একটা বিজ্ঞাপন দিল, বিজ্ঞাপনের মধ্যে একটা মেয়ে একটা সাবান হাতে নিয়ে দাঁড়ায় আছে। চৌশুবুদ্দি বাজারের মধ্যে একটা মেয়ের একটা বিজ্ঞাপন দিল, সেখানে মেয়েটা তার হাতের মধ্যে একটা সাবান নিয়ে দাঁড়ায় আছে, সাবানের বিজ্ঞাপন দিল। এখন যদি কোনো মানুষ যদি ওই বিজ্ঞাপনের ভিতর থেকে সাবানটারে যদি আনতে যায়, সাবানকে যদি টাচ করতে যায়, দুনিয়ার মানুষ তাকে পাগল পাগল বলবে, সে কোনো দিন ওই সাবান টাচ করতে পারবে না। সে যদি টাচ করতে যায়, মানুষ তারে পাগল বলবে, তার দ্বারা কোনোদিন টাচ করা সম্ভব না। এই কারণে আল্লামা ইবনুল কাইয়্যিম জাওযী রাহিমাহুল্লাহ বলেন, দুনিয়াটা হলো তোমার জন্য বিজ্ঞাপন। দুনিয়া ধরতে চাইলে তুমি পাগল হয়ে যাবা, দুনিয়ার পিছনে পাগল করে পাগল। দুনিয়ারে তুমি ধরতে যাও না, দুনিয়ারে ধরতে গেলে তুমি পুরা সরকার হয়ে যাবা। এই কারণে বলি, ও আমার চৌশুবুদ্দি এলাকার ভাবারা, আপনাদের পায়ে হাত রেখে বলি, দুনিয়ার পিছে পইরেন না। দুনিয়াটা হলো গুরুর গুরুর গুরুর, দুঃখা, দুনিয়া পুরাটাই দুঃখা। আল্লাহ বলে, মাল হায়াতুদ দুনিয়া। হাবিব, আপনার উম্মতগুলা কি জানে দুনিয়া কারে বলে? আল্লাহ বলে, ইল্লা মাতাউল গুরুর, দুনিয়াটা সম্পূর্ণটাই হলো দুঃখা, দুঃখা। দুনিয়া আমার আপনারে গুরুরের মধ্যে ফেলায়া দেয়, মউতরে বুলায়া দেয়। সন্তানের প্রেমে পইরা, স্ত্রীর প্রেমে পইরা, ঘর বাড়ির প্রেমে পইরা তুমি
সন্তানের জন্য সারা জীবন ব্যয় করলাম, মালিকের পায়ে সেজদা দিলা না। মউত আসবে আপনার কাছে। দুনিয়া তো গরু দুঃখা দিছে আপনার দুনিয়া। ঘর তুমি এক থালা বানাইলা, দ্বিতীয় তালার জন্য তুমি ছুটাছুটি শুরু করে দিলা। মালিক বলে, কিসের জন্য ছুটলা জানোনি রে? এটা হলো দুনিয়াটা হলো গুরুর গুরু। দুঃখা দুঃখা দুঃখা। যারা এই দুনিয়ার পিছনে পড়ছে, দুনিয়ার পিছনে পড়া মালিক বুইলা গেছে, তাদের জায়গা, আল্লাহ বলে তাদের জায়গা হলো জাহান্নাম। দুনিয়ার পিছনে পড়বেন তো আখিরাত বুইলা যাবেন, আখিরাত বুইলা যাবেন তো জান্নাতের আশা করা সাজে না ভাই। আল্লাহ বলে দুইটা দল করলাম, একটা দিব জান্নাত, একটা দিব জাহান্নাম। যারা দুনিয়ার মায়ায় পড়ে মালিক রে ভুলা যাবে, তার পায়ে সেজদা দেওয়ার কথা ভুলা যাবে, যাকাত দেওয়ার কথা ভুলা যাবে, হজ করার কথা ভুলা যাবে, মালিক বলে তাগো জন্যে আমার তৈরি জান্নাতে বরাদ্দ না, জাহান্নাম বরাদ্দ। এই কারণে বলি, মদিনাওয়ালার নবী বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم, মদিনাওয়ালার নবী বলেন, ও মায়ার উম্মত, আকসিরু যিকরা হাদিমিল লাজ্জাত, বেশি বেশি করে তোমরা মৌতের কথা স্মরণ করো, কেননা ফাইন্নাহু ইউহাদ্দিমুল লাজ্জাত, এটা দুনিয়ার আরাম আয়েশকে কর্তন করে দেয়। কই কই দুনিয়ার কত টাকাওয়ালা, কত পয়সাওয়ালা, কত সৌন্দর্যের বড়াই করনেওয়ালা, সব দুনিয়া থেকে বিদায়, সব দুনিয়া থেকে বিদায়, কবরের ঘরে বিদায়। আজকে কবরের মধ্যে তার কোনো বড়াই চলে না। কবর তো প্রতিদিন ডাক দিয়া বলে। মদিনাওয়ালার নবী বলেন, قال النبي صلى الله عليه وسلم ان القبر يقول كل يوم, মদিনাওয়ালার নবী বলেন, ও মায়ার উম্মত, শুনো শুনো শুনো, আন্নাল কবরা কুল্লা ইয়াউমিন, কবর প্রত্যেক দিন ডাক দিয়ে বলে, আনা বাইতুল গুরবা, আমি অপরিচিতের ঘর। এ দুনিয়ার নাজ নেয়ামতে, দুনিয়ার গুরুরের মধ্যে পড়নেওয়ালা লোকেরা শুনো, আনা বাইতুল গুরবা। দুনিয়া বলে, কবর প্রতিদিন ডাক দিয়া বলে, আনা বাইতুল গুরবা, আমি অপরিচিতর ঘর। তুমি দুনিয়ায় কোটিপতি ছিলা না, তুমি লাখপতি ছিলা না, তুমি সৌন্দর্যের বড়াই ছিলা, তুমি এমপি ছিলা, মন্ত্রী ছিলা, চেয়ারম্যান ছিলা না মেম্বার ছিলা। কবর বলে, আমি আনা বাইতুল গুরবা, আমি অপরিচিতর ঘর, আমি তোমারে চিনি না। কবর প্রতিদিন ডাক দেয়। কবর বলে, আনা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বের ঘর। কবর বলে, আনা বাইতুত তুরাব, আমি হলাম মাটির ঘর, মাটির। কবর প্রতিদিন ডাক দিয়া বলে, আনা বাইতুদ দুধ, আমি পোকা মাকড়। সাধারণ হাত একটু যদি কাইটা যায়, মেডিসিনের অভাব নাই, দৌড়ায় ডাক্তারের কাছে গেলাম। কবর প্রতিদিন ডাক দিয়া বলে, আনা বাইতুদ দুধ, আমি পোকা মাখরের ঘর। হিসাব করে আসবে, হিসাবটা একটু মিলাই আসবে। কি নিয়ে যাবে? দুনিয়ার মগ্ন হয়ে গেলেন, দুনিয়ার পাগল হয়ে গেলেন, দুনিয়ার পাগল। কই কই দুনিয়ার কোটিপতি, দুনিয়ার বাদশা ফেরাউন এই জমিনে টিকতে পারে নাই। কুজা ফেরাউন, কুজা নমরুদ, কুজা কারুন, কুজা হামানি, কুজা মুসা, কুজা ঈসা, কুজা তখতে সুলাইমানি। কই ফেরাউন, কই নমরুদ, কই টাকা পয়সার অভাব ছিল না। কারুন কই, হামান কই, সব দুনিয়া থেকে বিদায়। খেলা শেষ। অন্ধকার কবরে গেলে দুনিয়ার মগ্নতা শেষ, দুনিয়ার খেলা এখানেই শেষ। এই কারণে বলি বাবা, দুনিয়ার মধ্যে দুনিয়ার পিছনে ছুটতে গিয়া আখিরাত বুইলা যায় না, মন্ত্রী বুইলা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফসের কাছে মালাকুল মউত আসবে। যেদিন আপনার কাছে মালাকুল মউত আসবে, আপনাকে একটা সেকেন্ডও সময় দেওয়া হবে না। ফাইদা জা আজাল
আমালুহুম লা ইস্তাগফিরুনা সাআ ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমার কাছে মালাকুল মউত হাজির হয়ে যাবে, লা ইস্তাগফিরুনা সাআ ওয়া লা ইস্তাকদিমুন, এক সেকেন্ড সামনে নেওয়া হবে না, এক সেকেন্ড পিছনেও নেওয়া হবে না। আপনি কোন অবস্থায় আছেন, আপনার কাছে মালাকুল মউত হাজির হওয়ার পরে এই অবস্থায় দুনিয়া থেকে বিদায়। সেজদা কয়টা দিলা, রোজা কয়টা রাখলা, কোন অবস্থায় আছো, বাজারে না ঘাটে, খানায় না পিনায়, দেখার কোনো সুযোগ নাই। যে অবস্থায় মালাকুল মউত পাবে আপনার, সেই অবস্থায় আপনারা নিয়ে যাবে দুনিয়া থেকে। আপনি বিদায়, মালাকুল মউত আপনারে নিয়ে যাওয়ার পরে আপনার পরিবারের বর্গগুলা কিছুক্ষণের ভিতরেই আপনার মুখের উপর একটা চাদর বেঁধে দিয়ে দিবে। চাদর দিয়ে দিবে। যার জন্য তুমি বাড়ি করলা, যার জন্য গাড়ি করলা, যার জন্য তুমি সব কিছু খাওয়াইলা, ওই সন্তান ডাক দিয়ে বলবে, লাশ বেশিক্ষণ রাখা যায় না, লাশ বেশিক্ষণ রাখা যায় না, তাড়াতাড়ি কবর খুঁজতে পারে। বাসের যাবে যা, বাস কাইটা নিয়া দৌড়ায় কাফনের ঘরে যা, কাফন নিয়া। আমার মদিনাওয়ালার নবী বলেন, আল-ইয়াউমু আমালুন লা হিসাবা, আজকের দিন হলো আমল করার দিন, আজকে কোনো হিসাব নেওয়া হবে না। ওয়া গাদান, আগামীকাল তথা মৌতের পরে এমন একটা দিন আসবে, সেদিন হবে হিসাবুন, হিসাবের দিন, ওয়ালা আমালা, কোনো আমল সেদিন করার সুযোগ দেওয়া হবে না। বারবার বলবে, আল্লাহ একটা সেজদা দেই আপনার পায়ে। মালিক বলবে, দুনিয়ায় তোরে মুহলত দিলাম, সুযোগ দিলাম, দুনিয়ায় গিয়া টাকার মায়ায় পইরা, সন্তানের মায়ায় পইরা, স্ত্রীর মায়ায় পইরা, রূপসী সুন্দরীর মায়ায় পইরা মালিকের পায়ে সেজদা দেওয়ার কথা বইলা গেলি। নাফরমান, তুই নাফরমান, গরুরে লিপ্ত হয়ে গেল। এই কারণে বলি, মউত আমার আপনার কাছে আসবে। আজকে যে অবস্থায় আছি সেটা হলো আমল। আজকে কোনো ধরা বান্ধা নাই। তুমি কয় ওয়াক্ত দৈনিক মুয়াজ্জিন তোমার এলার্ম ডাকায়া ডাকায়া, এলার্ম লাগায়া লাগায়া, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসো 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 কল্যাণের দিকে আসো, আসো 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 নামাজের দিকে আসো। প্রতিদিন তোমার দৈনিকে 5 বার ডাকলো, 4 5 20 বার তোমারে ডাকলো। আবার একামতের সময় আবার 4 বার ডাকলো, মোট 24 বার তোমারে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কদ কামাতিস সালাহ বইলা বইলা ডাকলো। তুমি নামাজের মধ্যে সারা দেও না, ভাই লা হিসাবা, আজকে তোমার হিসাব নেওয়া হবে না। দুনিয়া দুনিয়া মুহলত দিছে মালিক, দুনিয়া দিলাম, করতে থাকা আমল, আজকে কোনো হিসাব হবে না। পরের মধ্যে তারে শুয়ায়া দিয়ে চলে আসবে, তার মালগুলোও চলে আসবে। মদিনাওয়ালার নবী বলেন, ওয়ায়াবকা ওয়াহিদ, ও চশুবুদ্দির মা ভুলেরা, ও মুমিন, শুনেন শুনেন, কবরের মধ্যে আপনার কাছে যে জিনিসটা বাকি থাকবে, আমার মদিনাওয়ালার নবী বলেন, ও মায়ার উম্মত শুনো শুনো, ওয়ায়াবকা ওয়াহিদ ওয়ায়াবকা আমালুহু, তোমার আমলটা বাকি থাকবে। 3 জিনিস যাবে, 2 জিনিস ফেরত আসবে। আমলটা, আমল বড় দাম, হোসেনওয়ালা আমল আমার মালিকের কাছে বড় দাম। মোট কথা বলতেছিলাম, আমার আপনার কাছে মৌত চলে আসবে, ছেলে সন্তানগুলা বাসের দ্বারের দিকে দৌড়াবে। এই জায়গায় কবরস্থান, কবরস্থানের দিকে দৃষ্টি দিয়া দেখেন, কত কোটিপতি, কত লাখপতি, কত সৌন্দর্যের বাহাদুর এই কবরের মধ্যে শায়িত। কত নেতা দুনিয়ায় রাস্তা দিয়ে হাঁটলে সামনে 10 জন, পিছনে 10 জন, শোডাউন দিয়ে তারা নিয়ে যেত। সেই নেতারাও এই কবরে ঢুকে গেছে। কবরের কাছে তার কোনো পাওয়ার চলে না। কবর তারে বলে, আমি তোরে চিনি না রে, দুনিয়ায় তুমি নেতা ছিলা না, কোটিপতি, তুমি লাখপতি ছিলা না, সুন্দরী ছিলা। আমি কবর বল, অপরিচিত, একাকিত্ব, পোকামাকড়ের ঘর, আমি চিনি না তোরে, তুমি কে ছিলা দুনিয়াতে। বলতেছিলাম, আপনার দেহ থেকে প্রাণ পাখি চলে গেল, এবার আপনার পাড়া প্রতিবেশী সন্তানগুলা আপনার কাফন দাফনের ব্যবস্থা করে ফেলবে কয়েক ঘন্টার ভিতরেই। আপনাকে যখন কবরের মধ্যে নিয়ে যাওয়া হবে, কবরের মধ্যে শায়িত করবে, সব চলে আসবে, কেউ আপনার জন্য যাবে না। আল্লাহ
বলেন এই কারণেই আল্লাহ বলেন, ও গোলাম, দুনিয়ায় গিয়া যাদের জন্য তুমি দুনিয়ায় মগ্ন হয়ে আমি মালিক রে ভুইলা যাবা, আখিরাত ভুইলা যাইবা, একটু হিসাব করে দেখো। কবরে একটাও যাবে না নাফরমান, সবগুলা গরুর লিপিবদ্ধ দুঃখবাদ যে সন্তানের জন্য আজকে ছাতাবাজি টেন্ডারবাজি করলা, সেন্তা দেওয়ার সময় পাইলা না, যাকাত দিলে সন্তানের হক কমে যাবে এটা ভাবলা। খোদা তাআলার কসম খায়া বলি বাবা, সন্তান কোন কাজের না, কোন কাজের না। মদিনাওয়ালার নবী বলেন, কবরে তোমার সাথে যে জিনিস থাকবে সেটা হলো আমাল। আমাল আমার আল্লাহর কাছে আমলের বড় দাম। যখন নাকি আপনার কবরে নিয়ে কবরে শোয়াইয়া দিল, এবার লোকগুলো আবার বাড়ির দিকে তারা প্রত্যাবর্তন করলো। মদিনাওয়ালার নবী বলেন, আতাহু মালাকান, আপনাকে ওই কবরের মধ্যে রেখে আসার পরে কবরের মধ্যে দুইজন ফেরেশতা আসবে। ইউকালু লাহু লিআহাদিহিমা আল মুনকার ওয়ান নাকির, তাদের একজনকে বলা হয় মুনকার, একজনকে বলা হয় নাকির। মুনকার নাকির আপনার কবরের মধ্যে আইসা আপনারে সুন্দর কইরা উঠাইয়া বসাবে। আপনি দুনিয়ায় কত টাকার মালিক ছিলেন এইটার দিকে কোনো প্রক্ষেপ করবে না। দুনিয়ায় নেতা ছিলা, সুন্দর ছিলা, মানুষ তোমাকে বাহবা দিত, কোনো দিকে কোনো প্রক্ষেপ নাই, কোনো দিকে কোনো তাকানো নাই। ফেরেশতা আপনারে কবর থেকে উঠায়া জিগাইবে, দুনিয়ায় তাকে সেজদা দিছিলানি, সেজদা যার জন্য দিছিলাম, আমার রব্বুকা, তোমার রবকে। এবার যদি যদি মুমিন বান্দা হয়, সে বলবে রব্বি আল্লাহ, আমার আল্লাহ তো একজন, তিনি হলেন আমাকে সৃষ্টিকর্তা, আমার রিজিক দেনেওয়ালা, আমার সেজদা পানেওয়ালা। সুতরাং হে তশরুদ্দির ভাইয়েরা শুনে রাখেন, লা মাসজুদা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত সেজদা পানেওয়ালার অধিকার কারো নাই। সুতরাং যারা মাজারে গিয়ে সেজদা দেয়, শিরক শিরক শিরক, মালিক বলেন ইন্না শিরক লাযুলমুন আযীম, মাজারে যারা সেজদা দিলা মালিকের সাথে শিরিক করলা। সুতরাং শিরিকটা হলো আল্লাহ তাআলার কাছে বড় জঘন্যতম এক অপরাধ, শিরিক করা যাবে না। বলতেছিলাম আপনারা কবরে রাখার পরে প্রথম প্রশ্ন হবে মার রব্বুকা, তোমার রবকে। দ্বিতীয় প্রশ্ন করবে মা দিনুকা, তোমার দিন কি? ইসলাম। মুমিন বান্দা বলবে ইসলাম। জিজ্ঞাসা করবে যে লোকটারে তোমার দিকে পাঠাইছিলাম, তোমাদের কাছে পাঠাইছিলাম, ওই লোক কেডা? নবী মুহাম্মদের কথা জিজ্ঞাসা করবে। যারা মুমিন হবে, যারা ঈমান আনবে, তারা এক বাক্যে বলা দিবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি শেষ জামানার শেষ নবী হইয়া, খাতামুল আম্বিয়া হইয়া জমিনের মধ্যে আগমন করলেন। তিনি হলেন আল্লাযী বুইসা ফিনা, যাদেরকে জিনাকে আমাদের মধ্যে প্রেরণ করা হয়েছিল, আমাদের মধ্যে যাকে প্রেরণ করা হয়েছিল তিনি হলেন মুহাম্মদ। আর কাফের যদি হয়ে যায়, দুনিয়া থাকতে মালিক ছিল নাই, মালিকের কুদরতি পায়ে সেজদা দেয় নাই, যাকাত আদায় করে নাই, বাইতুল্লাহ হজ করতে যায় নাই, উমরা করতে যায় নাই, মালিকের অবাধ্যতায় জীবন কাটাইছে, দুনিয়ার গুরুরের মধ্যে দুঃখার মধ্যে পড়ে গেছে। সে বলবে হা হু লা আদরি লা আদরি, আফসোস, আল্লাহ আমি জানি না, আমি জানি না। বলবে মার রব্বুকা, তোমার রবকে? সে বলবে হা হু লা আদরি, আমি জানি না, আমি জানি না। জিজ্ঞাসা করা হবে মা দিনুকা, তোমার দিন কি? সে বলবে হা হু লা আদরি, আমি জানি না, আমি জানি না। কারণ দুনিয়া এসে সেজদা দেওয়া ভুলে গেছে, মুয়াজ্জিন ডাকছে মসজিদ মুখী হয় নাই, দৈনিক এই রাস্তা দিয়ে চৌশুবদ্দির এই কবরস্থানের রাস্তা দিয়ে হাইটা গেছে, কবরের মধ্যে কত লাখপতি কোটিপতি সুন্দরী নেতা সব সাইত, তাদের অবস্থা কি? কবর তাদের সাথে কি মুআমালা করলো? একবার অন্তরে জিগায় নাই, একবার তার দিল রে জিজ্ঞাসা করে নাই, দিলের ভিতরে ঢুকায় নাই। এবার তার ভিতর থেকে রব্বি আল্লাহ নাইসা বলবে হা হু আফসুস আফসুস লা আদরি, আমি জানি না, আমি জানি না, আমি জানি না। কার পায়ে সেজদা দিলাম এটাও জানি না, মাজারে মাজারে সেজদা দিলাম। ও চৌশুদ্দির আব্বা, শুনেন শুনেন শুনেন, মাজারে না ধৌরায়া মালিকের কুদরতি পায়ে সেজদা দেওয়ার জন্য আপনি আজই মসজিদের দিকে, চৌশুবদ্দি এই ঈদগাহ ময়দানের মসজিদের দিকে দৌড়া। আখিরাত বড় ভয়ানক হবে। মালিক বইলা গেলা, সেজদা বইলা গেলা, রোজা বইলা গেলা, যাকাত বইলা গেলা, হজ বইলা গেলা, আখিরাত বড় বেদনাদায়ক হবে।
এই কারণে বলি যে মেসেজ আপনাদের কাছে দিলাম, আল্লাহ বলে আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তুমি যদি সুদীর্ঘ একটা গর্ত বানায়া, বড় একটা ঘর বানায়া, কোটি টাকা দিয়া সংরক্ষিত কামরা বানায়া ছার ভিতরেও যদি লুকাও, সেখানেও তোমার কাছে ইউদরিকুমুল মাউত, মাউত পৌঁছে যাবে, মাউত পৌঁছে যাবে। বুঝছেন? মাউত পৌঁছে যাবে। গত 2 দিন আগের ঘটনা, থানাবাড়ি রেল স্টেশনে, নাম হলো উসমান, সে যাবে 20 তারিখে তার ফ্লাইট, সে সৌদি আরব চলে যাবে। ঘর থেকে মাত্র সিএনজিটা নিয়ে বের হইল, ঘর থেকে তার সন্তান বইলা দিছে আব্বা আসার সময় মজা নিয়ে আসবা। তার স্ত্রী সহধর্মণি বড় আশা নিয়ে বসে আছে, আমার স্বামী আমার জন্য আবার ফেরত আসবে, আবার ঘরে আসবে। কিন্তু আমার মালিকের চাহিদা বলো ভিন্ন, সে থানাবাড়ি বাজারে পৌঁছতে পারে নাই, ট্রেন চাপা দিয়া জায়গায় ফিদা। কত যুবক না মোটর সাইকেলে উঠে বাজারে রওনা দিল, বাজারে পৌঁছতে পারে নাই, অন্যজনের গাড়ে চইরা কবরে পৌঁছে গেছে। আহা, কিসের দুনিয়া! কত বৃদ্ধ ইতিহাস গাইটা দেখেন, আপনার এলাকায় খোঁজ নিয়ে দেখেন। চশুবুদ্ধি বাজারে বৈশা 4 কাপে চুমুক দিছি, পুরা কাপ শেষ করতে পারে না, এর আগেই কবরে পৌঁছে গেছে। এটা দুনিয়া, দুনিয়া এটা গুরুরের জায়গা, আপনার দুঃখা দিবে, দুঃখা, সে নিজে দুঃখাবাদ। এই কারণে বলি আব্বাসান দুনিয়ার মায়া অন্তরে ঢুকাইলে হবে না। আমি একটা ঘটনা বলি, মওত আপনার কাছে কখন আসবে এটা বলা যায় না, আজানের সময় হয়ে গেছে। কত যুবক কত আশা নিয়ে ঘর থেকে বের হইল, সেই আশা নিয়ে আর ঘরের মধ্যে ফিরতে পারে নাই। ফিরলো মানুষের 4 পায়া, 4 জনের কাঁধে ঘইরা ঘরের মধ্যে ফিরলো। আমাদের সিলেটের একজন বড় আলেম ছিলেন, দেশ বিদেশে তিনি প্রোগ্রাম করে বেড়াইতেন, দিনের আলোচনা করতেন। তিনি একদিন সিলেট থেকে বাড়ির দিকে রওনা দিয়েছেন। নববিবাহিত আল্লামা মাওলানা কাউসার আহমদ নুমানি রহমাতুল্লাহি আলাই, তিনি মোটর সাইকেলে রওনা দিয়েছেন। বাড়িতে পৌঁছার আগেই রাস্তার মধ্যে বাইক অ্যাক্সিডেন্ট করে সেখানেই তিনি চিরবিদায় গ্রহণ করলেন। এটাই দুনিয়া। ঘরে নববধূ চিৎকার দিয়ে কান্না করে, ও প্রাণের স্বামী, দুনিয়া থেকে যদি চলেই যাওয়া, 1.5 মাস আগে কেন বিয়ে করছিলাম? মা বলে, আব্বারে সারা জীবন টাকা দিয়ে পড়াইলাম, পয়সা দিয়ে পড়াইলাম, খরচ দিলাম, যখন কিছু কিছু টাকা দেওয়া শুরু করলাম, দুনিয়া থেকে বিদায়। এটাই দুনিয়ার খেলা। এই দুনিয়ার বুকার মধ্যে পড়ে গেল তোমার আখিরাত বরবাদ। ফেরাউন এই দুনিয়ায় টিকতে পারে নাই, কারুন টিকতে পারে নাই, হামান টিকতে পারে নাই, কেউ টিকতে পারে নাই, নমরুদ টিকতে পারে নাই, ঈসা টিকতে পারে নাই, মুসা টিকতে পারে নাই, নবী মুহাম্মদও টিকতে পারে নাই। আল্লাহ বলেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। ও চরসুবুদির আব্বা জান, আম্মা জান, আপনার পায়ে হাত রেখে বলি, আপনার কাছে আজ না হয় কাল মালাকুল মউত আসবে। মেধারে মগজরে আপনার অন্তরকে একবার জিগান, কি প্রস্তুতি নিলা? প্রস্তুতিটা কি হইল আমার? মওত তো যে কোনো সময় চলে আসছে, প্রস্তুতি আমি কি নিলাম? এই কারণে পায়ে হাত রেখে বলি, আর কোনোদিন মালিকের সাথে নারাজি করিও না, সেজদা দেওয়া ভুইলা যায় না, যাকাত দেওয়া ভুইলা যায় না, রোজা রাখা ভুইলা যায় না, গরিবের খোঁজ খবর রাখা ভুইলা যায় না। তুমি নিজে প্রতিদিন খুরমা ফুলাও গরুর গোশত দিয়া রোশ দিয়া খাইলা, গরিব না খায়া মরলো, এটার সম্পর্কেও আল্লাহ তাআলা আপনাকে জিজ্ঞাসা করবেন। মওতের কথা মনে রাখতে হবে। যেটুকু মেসেজ দিতে চাইলাম, মওত আমার আপনার কাছে আসবে। আল্লাহ তাআলা আমাদেরকে মওতের কথা স্মরণ রেখে রেখে দুনিয়া থেকে আমল, হুসনওয়ালা আমল করে বিদায় নেওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।